ক্ষুধার যন্ত্রণায় দুইটা ভাই ঘুম পড়ে গেছি। আল্লাহর হাবিবের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান এবং হুসাইনের ঘুম ভেঙে যায়। দুই ভাই আল্লাহর হাবিবের কাছে আইসা ডাক দিয়ে বলে, নানা তুমি আসছো, বড় ভালো হয়েছে গো নানা। এ নানা, তোমার কাছে একটা বিচার বলো, তুমি বিচার করবানি। এ নাতিরা রে, বলো তোমাদের আবার কি বিচার, কি ঝগড়া করেছো? হাসান এবং হুসাইন ডাক দিয়ে বলে, নানা আজকে আমরা কোনো ঝগড়া করি নাই, তোমার মেয়ের বিরুদ্ধে তোমার কাছে বিচার দিতে চাই। ও নানা, তোমার মেয়ে আজকে 3 দিন পর্যন্ত আমাদেরকে খানা দেয় না। কেন খানা দেয় না একটু জানতে চাই, কেন আমাদেরকে না খাইয়ে রাখছি? আল্লাহর হাবিব এই কথা শোনার পর অজর জোরে বাচ্চাদের মতো কান্না করতেছে। ডাক দিয়ে বলে, মালিক আয় আল্লাহ, আজকের দিনের জন্য দেখো কিভাবে কষ্ট করতেছে। চোখ দিয়া জর জর করে পানি বের হয়ে যায়। হাসান হুসাইন দুই ভাই কান্না করতেছি, এদিক দিয়া ফাতেমা হাউ মাউ করে কান্না করে। আল্লাহর হাবিব ডাকতে বলে, নাতিরা রে, যেই মা 3 দিন খানা দেয় নাই, ওই মায়ের বিরুদ্ধে আজকে বিচার দাও। নবীজির পেট থেকে চাদরটা সরাই দিলেন। ডাকতে বলে, নাতিরা রে তাকিয়ে দেখ, যেই মা 3 দিন খানা দেয় নাই, মায়ের বিরুদ্ধে বিচার দাও। আজকে আমি তোমাদের নানা 7 দিন পর্যন্ত খানা না পাইয়া পেটের সাথে 7টা পাথর চাপা দিয়ে রাখছি। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। আর এই মানুষের মধ্যে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার পরে যার বেশি দাম, তিনি হচ্ছেন আপনার আমার নবী। জোরে বলি না সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতের মধ্যে যেই নবীর উম্মতের দাম মর্যাদা আল্লাহর কাছে বেশি, সেই উম্মতটা হচ্ছে আখির নবীর উম্মত, আপনি আমি। জোরে বলি আল্লাহু আকবার। বলেন, নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আজকে সেই নিয়ামত বুঝতে হবে, জানতে হবে কোন নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। আমি খুতবার ভিতরে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান যে মাস মুহররম মাস, এই মুহররম মাসটা কি, কেন, আমাদের করণীয় কি, এই বিষয়ে ধারাবাহিক আয়াতের অনুবাদ ও তাফসীর সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ আমাদের সকলকে শুনবার, বুঝবার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই একটা আয়াত নাজিল করে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়ে দিলেন। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মানুষ এবং জিন পাঠাইছি আমার ইবাদত করার জন্য। জোরে বলেন, কার ইবাদত? মানুষ এবং জিন আল্লাহর ইবাদত করবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই দুইটা জাতিকে নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তবে জিন জাতি যখন নাফরমানি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জমিন থেকে তাড়াই দিয়েছেন, বিতাড়িত করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ আল্লাহ তাআলা পাঠাইছেন। এই শ্রেষ্ঠ জাতি মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছে আখির নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ চাইলে তোমাকে কোনো কীট পতঙ্গ মাখলুক বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমাকে অন্য ধর্মে বানাইতে পারতাম, কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমাকে এমন মহব্বত করি, ভালোবাসি, আমার বন্ধুর উম্মত হিসাবে তোমাকে কবুল করেছি। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এত নেয়ামত দান করছি, ও বান্দা আমি আল্লাহকে তুমি যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, এ ভাই আল্লাহকে কে না ভালোবাসতে চায়? যে আল্লাহর মহব্বতে ভালোবাসায় সকালবেলা সমস্ত দুনিয়ার মানুষ ঘুমে, বান্দা আল্লাহর মহব্বতে ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা অন্ধকারের মধ্যে মসজিদের মধ্যে বান্দা হাজির হয়ে যা। কার মহব্বতে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, সে যেন আমি আল্লাহকে মহব্বত করলো, ভালোবাসলো। আর যে আমি আল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, আর নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে। মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নবী বলেন, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত কাল কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবি। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবী, নবীকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে তার সুন্নাত। তবে সুন্নাতকে কেমনে মহব্বত করব, কেমনে সুন্নাত গ্রহণ করব? নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমার পরিবার যারা আছে তাদের দিকে তাকাও, আমার একটা সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে আমার সুন্নাত সব পরিপূর্ণ পাইয়া যাবা। আমার ভাইরা, শুধু নবীকে ভালোবাসলে হবে না, নবীর পরিবারকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাকে যে মর্যাদা দান করছেন, আল্লাহ আমার পরিবারকে আল্লাহ তাআলা মর্যাদা দান করছেন। যদি কেউ আমার পরিবার বর্গকে, আমার আহলে বাইতকে কেউ যদি মহব্বত করে, ভালোবাসি, আল্লাহ তাআলা তাদের উপর রাজি এবং খুশি হয়ে যান। কি বলেন? আল্লাহ যদি কারো উপর রাজি এবং খুশি হয়ে যান, তার কোনো টেনশন আছে না। এই কথা ঘোষণা কার? আল্লাহ। আমার ভাইরা, এখন যে মাসটা চলতেছে মুহররম মাস, এই মুহররম মাসের একটা দিন আছে 10ই মুহররম। এটা এমন একটা দিন, গত জুমায় আমি ধারাবাহিক এই মুহররমে কি কি ঘটেছে সংক্ষিপ্ত আলোচনা করেছি। তবে এই 10ই মুহররম আর একটা হৃদয় বিদারক ঘটনা আছে। আল্লাহর হাবিবের পরিবার, আহলে বাইত, নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররম কারবালার দিনে নির্মমভাবে শহীদ হয়েছেন। এমনিতেই শহীদ হয় নাই, এমনিতেই জীবন দেয় নাই, এমনিতেই জীবনটাকে ইসলামের জন্য কুরবানি করে নাই। আজকে মুখে দাবি করার নাম মহব্বত না, কাজে প্রমাণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। কেমন নবীর পরিবার? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষ সৃষ্টির পর আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 নবী এবং রাসূল পাঠাইছেন। এই সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য উম্মত পাঠাইছেন। নবী বলেন, এই গোটা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে
একটা পরিবার আছে যেই পরিবারটা সবচাইতে বেশি দামি মর্যাদাবান, সেই পরিবারটা হচ্ছে নবীর পরিবার। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নবীর পরিবার? গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পরিবার, যেই পরিবারের পিতা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, নবীজির মেয়ের জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। যেই পরিবারের মা হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সরদার। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের সমস্ত মহিলাদের সরদার, সুবহানাল্লাহ। কেমন দামি পরিবার! যেই পরিবারের সন্তানরা হচ্ছেন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাত, আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে সমস্ত যুবকদের সরদার ইমাম হাসান এবং হুসাইন। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে হুসাইনকে চিনলাম না, হাসানকে চিনলাম না, নবীর পরিবারকে চিনলাম না, এমনিতেই যুবকদের সরদার হয় নাই, এমনিতেই জান্নাতের মহিলাদের সরদার হয় নাই। আমলের বিনিময়, ত্যাগের বিনিময়, ইসলামের জন্য কষ্টের বিনিময় আল্লাহ তাআলা সেই নেয়ামত দান করেছে। নবী বলেন আমার এই পরিবারকে, আহলে বাইতকে তোমরা যদি মহব্বত করো আমলের মাধ্যমে, তোমরা যদি ভালোবাসো আমলের মাধ্যমে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার এই পরিবারের সাথে আল্লাহ তোমাকে হাসর নাসর দান করবেন। নবীজি কেমন মহব্বত করতেন হাসান এবং হুসাইনকে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলেন আমি একদিন দেখতে পাই নবীজি মিম্বারে বসে খুতবা দিতেছেন। খুতবা চলাকালীন অবস্থায় নবীজির কলিজার টুকরা হাসান এবং হুসাইন মসজিদে চলে আসছি। ছোট মানুষ হাসান এবং হুসাইন দুই ভাইয়ের কাতারের মাঝখান দিয়ে খেলাধুলা করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। রহমাতাল লিল আলামিন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিন পর্যন্ত সুগন্ধি বয়ে যায়। আরো জোরে বলি আল্লাহু আকবার। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর দিকে কাফের একবার তাকাইলে দ্বিতীয়বার নজর সরাইতে পারত না। হে বাবাজিরা, ওই নবীও তার কলিজার টুকরা নাতিদেরকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। হযরতে হাসান এবং হুসাইন যখন মসজিদের ভিতরে ঢুকলেন, আল্লাহর হাবিব সাথে সাথে খুতবা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবীজি কেন খুতবা বন্ধ করে দিলেন? নবীজি মেম্বার থেকে নাইমা হাসান এবং হুসাইনকে দুই নাতিকে জড়াই ধইরা দুই গালের মধ্যে চুমা দেয়, দুইজনকে কোলের মধ্যে আমজা দিয়া আবার নবীজি খুতবা দেওয়া শুরু করছেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। দাদা নাতির সম্পর্ক, নানা নাতির সম্পর্ক, এটা কি হিসাব করে হয়? নাতি যদি দাদার কাছে আবদার করে, দাদা না দিয়ে আর পারে। বাসার থেকে আসার সময় যদি বলে দাদা আমাকে বাজারে নিতেই হবে, আরে না বাজারে বৃষ্টি পড়ে এখন যেতে পারবা না। এক পর্যায়ে যখন কান্না শুরু করে, আরে বলছো যখন আয় তাড়াতাড়ি আয়। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার এমনিতেই হয় নাই রে মুসলমান। হযরত আবু বকর বলেন কেমন নবী মহব্বত করতেন হাসান এবং হুসাইন কি। হযরত আবু বকর বলেন আমি একদিন দেখতেছি মসজিদে নববীর বারান্দার মধ্যে হাসান এবং হুসাইন নবীজির কাছে গিয়া বলে নানা যান, সমস্ত বালকদের ঘোড়া আছে, সবাই ঘোড়ার পিঠে চড়তেছি, ও নানা আমাদের একটু চড়তে মনে চায়।
নানা বলো আমাদের একটা ঘোড়া কিনে দিবানি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, নাতিরা রে, আমার কাছে এমন টাকা নাই তোমাদেরকে যে আমি ঘোড়া কিনে দিব। তোমার নাতিরা রে, যদি তোমরা চাও তোমাকে দুই ভাইকে আমার পিঠের মধ্যে উঠাইয়া আমি তোমাদেরকে যেইভাবে ঘোড়া পিঠের মধ্যে সর নিয়ে দৌড়ায়, আমি তোমাদেরকে দুই ভাইকে আমার পিঠের মধ্যে আমি চড়াইতে পারি। কেমন রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার কোন নবীরা আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ পায় নাই। এ যুবক ভাইরা আমার, এমনিতেই জান্নাতের সরদার হয় নাই। যেই নবীর মাকাম হচ্ছে আরো সাদিম পর্যন্ত, কোন নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। মুসা নবী ডাক দিয়ে বলেন, মালিক আয় আল্লাহ, আপনার সাথে কথা বলে কিন্তু দিলটা ভরে না। আয় আল্লাহ, যদি আপনাকে একটু দেখতে পারতাম দিলটা শীতল হয়ে যাইতো। আল্লাহ ডাক দিয়ে বলে, সম্ভব না, সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত মঞ্জুর করে নাই, কিন্তু আপনার আমার নবীকে নবী দরখাস্ত করে নাই, আল্লাহকে দেখতে চায় নাই। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে তার বাড়িতে নিয়ে নবীকে সাক্ষাৎ দিয়েছেন। ওই নবী বলতেছেন, এ নাতিরা রে, যদি চাও তোমাদেরকে আমি আমার পিঠের মধ্যে উঠাইয়া আমি তোমাদেরকে চড়াবো। হযরত আবু বকর বলেন, আমি দেখতেছি আল্লাহর হাবিব মসজিদে নববীর বারান্দার মধ্যে হাত দুইটা হামাগুড়ি দিয়া নবীজি বসছে। নবীজির পিঠের উপর একবার হাসান একবার হোসাইন, একবার হাসান একবার হোসাইন। বারান্দার একবার এই প্রান্তে যায় আর একবার ওই প্রান্তে আয়। আল্লাহু আকবার। কেমন ভালোবাসা। হযরত আবু বকর বলেন, আমি দেখা মুস্কি মুস্কি হাসতেছি আর ডাক দিয়ে বলি, এ হাসান হুসাইন কেমন ভাগ্যবান। রহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের সরদার আল্লাহ তাআলার হাবিব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতো না। আজকে ওই নবীর ওই নানার পিঠে উঠছো, কত ভাগ্যবান, কত দামি তোমরা। আল্লাহর হাবিব শোনা মাত্র ডাক দে বলে, হে আবু বকর, শুধু আমার পিঠে যারা তাদেরকে দেখলেন, যারা আমার পিঠের মধ্যে বসছে ওরাও তো কম দামি না, কম দামি না। যার কারণে আমি নবী আমার নাতিদেরকে মহব্বত কইরা আমার পিঠের মধ্যে উঠাইয়া আমি তোদেরকে ঘুরাইতেছি। আমার ভাইরা, নবীজি বলেন, আমি সব থেকে আমার কলিজার টুকরা ফাতেমা এবং হাসান হুসাইনকে ভালোবাসি। যে আমার মেয়ে ফাতেমা হাসান হুসাইনকে ভালোবাসবি, আমি তো নবী তার উপর রাজি এবং খুশি হয়ে যাই। এ মুসলমান, এই সামনে আসতেছে 10ই মুহররম। এই 10ই মুহররমে আল্লাহর হাবিবের কলিজার টুকরা হাসান হুসাইন কেমন দিনের জন্য কিভাবে কোরবান হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘর থেকে সফর বের হলেন। সফর থেকে ফেরার পর আল্লাহর হাবিব হযরতে ফাতেমার ঘরের সামনে গিয়ে ডাক দিলেন, ও ফাতেমা, দরজাটা খুলে দাও, আমি তোমার বাবা আসছি। নবীজি যখন ঘর থেকে বের হতেন, সর্বপ্রথম তার কলিজার টুকরা ফাতেমার সাথে দেখা করে যাইতেন। আবার যখন সফর থেকে ফিরতেন, ফাতেমার সাথে দেখা করতেন। আল্লাহর হাবিব দরজার সামনে ডাক দিলেন, ফাতেমা দরজা খুলে দাও। দ্বিতীয়বার ঘর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আবার নবী ডাক দিলেন, ফাতেমা, আমি তোমার বাবা আসছি, তুমি কি আমাকে দেখতে চাও না? ঘরের মধ্যে বসে কান্না জড়িত কণ্ঠে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আপনি যখন প্রথম ডাক দিছেন, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি পাগল পারা হয়ে গেছি। ও কালীগঞ্জের মুসলমান, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ
ফাতেমা জান্নাতের সরদার এমনিতেই হয় নাই, সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ হাসান এবং হুসাইন ওই জান্নাতের যুবকদের সরদার এমনিতেই হয় নাই। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কেন আল্লাহ তাআলা এই মর্যাদা দান করলেন। আল্লাহর হাবিব দরজার মধ্যে নক করার সাথে সাথে ফাতেমা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, আব্বাজান, আমি যে আপনার সামনে দরজা খুলে যে দাঁড়াবো, এই পরিমাণ কাপড় আমার পরিধানের মধ্যে নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাঁধের মধ্যে বাড়তি একটা চাদর ছিল। এই চাদরটা যখন নবীজি দরজার আড়াল দিয়ে দিলেন, হযরতে ফাতেমা চাদরটা পরে যখন দরজাটা খুলে দিলেন, আল্লাহর হাবিব চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, মা, কয়দিন খানা খাও নাই, চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আমি যদি না খাইতে খাইতে মারা যাই, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। তবে আজকে 3 দিন ধরে বাবা আমার ঘরের মধ্যে কোনো খানা নাই। আমার কলিজার টুকরা হাসান হুসাইন খানা না পাইয়া ক্ষুধার যন্ত্রণায় আজকে আমার পা দুটা জড়াই ধরে কান্না করতেছি। আর ডাক দে বলে, মা, 3টা দিন হয়ে গেল, কেন তুমি খানা দাও না রে মা? কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি রে মা? কেন খানা দাও না? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এ মুসলমান, যদি কারো সন্তান খানার জন্য মা বাবার কাছে কান্না করে পা জড়াই ধরে চায়, বলেন তো ওই মা বাবার কাছে কেমন কষ্ট লাগে? বাবা ভিক্ষা করতে রাজি, এরপর সন্তানের অনাহার মা বাবা সহ্য করতে পারে না। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আজকে আমার পা দুটা জড়াইয়া কান্না করতেছে। ডাক দিয়ে বলে, মা, খানা দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা, কেন আমাদেরকে খানা দাও না? বাবা সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিতেছি। ওরা মনে করছে মা খানা পাকাইতেছি, কিন্তু না না, পাতিলের মধ্যে শুধু পানি আর পানি গরম হচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় 2টা ভাই ঘুম পড়ে গেছি। আল্লাহর হাবিবের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান এবং হুসাইনের ঘুম ভেঙে যায়। 2 ভাই আল্লাহর হাবিবের কাছে আইসা ডাক দিয়ে বলে, নানা, তুমি আসছো, বড় ভালো হয়েছে গো নানা। এ নানা, তোমার কাছে একটা বিচার বলো, তুমি বিচার করবানি। এ নাতিরা রে, বলো তোমাদের আবার কি বিচার, কি ঝগড়া করেছো? হাসান এবং হুসাইন ডাক দিয়ে বলে, নানা, আজকে আমরা কোনো ঝগড়া করি নাই, তোমার মেয়ের বিরুদ্ধে তোমার কাছে বিচার দিতে চাই। ও নানা, তোমার মেয়ে আজকে 3 দিন পর্যন্ত আমাদেরকে খানা দেয় না। কেন খানা দেয় না একটু জানতে চাই, কেন আমাদেরকে না খাইয়ে রাখছি? আল্লাহর হাবিব এই কথা শোনার পর অজর জোরে বাচ্চাদের মতো কান্না করতেছে। ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, আজকে দিনের জন্য দেখো কিভাবে কষ্ট করতেছে। চোখ দিয়া জর জর করে পানি বের হয়ে যায়। হাসান হুসাইন 2 ভাই কান্না করতেছি, এদিক দিয়া ফাতেমা হাউমাউ করে কান্না করে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, নাতিরা রে, যেই মা 3 দিন খানা দেয় নাই, ওই মায়ের বিরুদ্ধে আজকে বিচার দাও। নবীজির পেট থেকে চাদরটা সরাই দিলেন। ডাক দিয়ে বলে, নাতিরা রে, তাকিয়ে দেখ, যেই মা 3 দিন খানা দেয় নাই, মায়ের বিরুদ্ধে বিচার দাও। আজকে আমি তোমাদের নানা 7 দিন পর্যন্ত খানা না পাইয়া পেটের সাথে 7টা পাথর চাপা দিয়ে রাখছি। কেমন কষ্ট করেছেন নবী আমার। এ মুসলমান, না খাইয়া দিন কি এত মহব্বত করছেন, এত ভালোবাসছেন। ওই হাসান এবং হুসাইন
এই মুহররম মাসের দিনের জন্য শহীদ হয়েছেন। এই 10ই মুহররম আশুরার দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্মমভাবে শহীদ করা হয়েছে। কেন শহীদ হইলেন? তার তো মর্যাদা কম ছিল না, অর্থ কম ছিল না, সম্মান কম ছিল না। যখন দেখলেন ওই এজিদ সৈন্যরা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, বাতিলের কাছে তিনি এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। হয় বাতিল থাকবে, না হয় মুমিন থাকবে। হক কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাদের জন্য যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়লেন। বিস্তারিত আলোচনা আগামী জুমায় আপনাদেরকে ধারাবাহিক আলোচনা করব, কিভাবে আল্লাহর হাবিবের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আজকে আমার আলোচনার মূল উদ্দেশ্য, ও মুসলমান, এই সামনে 10ই মুহররম ইয়াউমে আশুরা, এটা আপনার আমার জন্য বড় একটা নেয়ামতের দিন। নেয়ামতের দিন কেমন নেয়ামত? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যান। তবে যারা রমজানের পরে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই আশুরার দিনে 2টা রোজা রাখবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। যারা রমজানের পরে আল্লাহর সন্তুষ্টির জন্য, গুনাহ মাফের জন্য এই আশুরার দিনে 2টা রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশাবাদী, নবী বলেন আমি আশা করি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য 2টা রোজা রাখবে, 9 এবং 10 অথবা 10 এবং 11, আল্লাহ তাআলা এই 2টা রোজার বিনিময়ে আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। গুনাহ মাফ করার মালিক কে? নবীজি বলেন আমি আশাবাদী আল্লাহ তাআলা এই আশুরার রোজার বিনিময় আমার গুনাহকে মাফ করে দিবেন। এ ভাই, রোজা না রাইখা, আমল না কইরা শুধু রাস্তায় মিছিল দিলে গুনাহ মাফ হবে? কি বলেন হবে? সাবধান। ইসলামে শোকের বিধান আছে না নাই? অবশ্যই আছে। অতএব এই আশুরা আপনার আমার পালন হবে ইবাদতের মাধ্যমে, আশুরা আপনার আমার পালন হবে রোজার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, এমন কেউ নাই যে গুনাহ করি নাই, অন্যায় করি নাই। গুনাহ তো শয়তানের ওয়াসওয়াসাই করেছি। আসুন যদি নিয়াত করতে পারি এই 2টা রোজা রাখবো, 9 এবং 10, 10 এবং 11। 10ই মুহররম আগামী বুধবার যারা 2টা রোজা রাখবেন, 9 এবং 10, মঙ্গলবার সারাদিন, বুধবার সারাদিন, অথবা বুধবার সারাদিন আর বৃহস্পতিবার সারাদিন, এই 2টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেন এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিল। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত নবীরা রোজা রাখছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়েছে এই রোজাটা তখন নফল হয়ে গেছে। তবে মর্যাদা মোটেও কমে নাই। একটা রোজার বিনিময়, 2টা রোজার বিনিময় যদি গোটা বছরের গুনাহ মাফ হয়ে যায়, এর থেকে নেয়ামত আর কি আছে? কথা বলেন ঠিক কিনা? কি রাখা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয়, এই 10ই মুহররম আশুরার দিন দোয়া কবুলের দিন। যেহেতু গত জুমায় আমি আপনাদের সামনে বিস্তারিত কিছু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত, চাঁদ, সূর্য, জান্নাত, জাহান্নাম সব কিছু যেই দিন সৃষ্টি করে সাজাইলেন, ওই দিনটাই ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কুল্লু মান আলাইহা ফান, যেই দিন আবার সব কিছু ফানা হয়ে যাবে, কিয়ামত হবে, ওই দিনটাই হবে মুহররম মাসের 10ই মুহররম আশুরার দিন, শুক্রবার। জোরে বলি আল্লাহু আকবার। শুরু আশুরার দিন, শেষও আশুরার দিন, মাঝখানে কত মানুষ আসছে আর চলে গেছে। আপনিও আমি একদিন ছিলাম না, আসি আবার চলে যাব, কি নিয়ে যাব? এজন্য যারা আছেন মেহেরবানি করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, সকলের কাছে বিনীত আহ্বান জানাই, আসুন নিয়ত করে নি এই আশুরার দিনে বেশি বেশি তওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, রোজার মাধ্যমে আল্লাহর কাছে পানাহ চাই। নবীজি ওয়াদা করেছেন, আল্লাহর কাছে চাইতে দেরি আছে, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি চাইতে দেরি আছে, আমি গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আসুন, যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই মা বাবার জন্য এই দোয়া কবুলের দিন, বরকতপূর্ণ দিনে আল্লাহর কাছে যদি এই দিনের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 2 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, স্ত্রী চলে গেছে, রক্তের ভাই চলে গেছে, বোন চলে গেছে, সন্তান চলে গেছে, আল্লাহ এই দিনে তুমি আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছো, আল্লাহ তুমি ইউসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করেছো, আল্লাহ তুমি ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করেছো, আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছো, আল্লাহ তুমি হারুন আলাইহিস সালামের দোয়া কবুল করেছো, আল্লাহ তুমি নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছো। আল্লাহ আমি তোমার আখিরি নবীর উম্মত, আল্লাহ এই দিনের বরকতে আল্লাহ তুমি আমার দোয়াটাও কবুল করে নাও। কি বলেন? আল্লাহ পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে? কার কার আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আমলের মাধ্যমে এই আশুরার দিনটা উদযাপন করার তৌফিক দান করুক, আমিন।